হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ই সাক্ষ্যের মাধ্যমে কিভাবে এভিডেন্স আপলোড এবং সার্টিফিকেট জেনারেট করা যায়। প্রথমেই ই সাক্ষ্য যে চ্যাটবট আছে সেই হোয়াটসঅ্যাপ খুলে সেই চ্যাটবটের মধ্যে আমরা ঢুকে যাব এবং সেখানে আমরা প্রথমেই জিরো সেন্ড করব। সেই চ্যাটে জিরো সেন্ড করার পরেই একটি মেন মেনু আমাদের কাছে চলে আসবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মেন মেনু আসার পরে 5 নম্বর অপশানটা যদি আমরা দেখি, টু চেঞ্জ দ্য কারেন্ট কেস /GDE নাম্বার, অর্থাৎ যদি আমরা চেঞ্জ করতে চাই বা এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই কিন্তু 5 সেন্ড করতে হবে ই চ্যাটবটকে। 5 সেন্ড করার সঙ্গে সঙ্গেই আমরা একটি লিঙ্ক পেয়ে যাব, যে লিঙ্কে ক্লিক করলে আমাদের নিজেদের একটা ফর্ম টাইপের আসবে, আমাদের নিজেদের থানা, ডিস্ট্রিক্ট, কেস নাম্বার ইত্যাদি ফিল আপের অপশান থাকবে। সেটা ফিল আপ করার পর আমরা আবার ই সাক্ষ্যে ফিরে আসবো হোয়াটসঅ্যাপে। সেখানে আমরা দেখতে পাবো নিচের লেখাটি, নিউ কেস হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। যেই কেস নাম্বার আপনি এন্ট্রি করেছেন বা জিডি নাম্বার এন্ট্রি করেছেন যেই ডেটে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনাকে আবারও মেন মেনু দেবে, সেখানে আপনি অপশান দেখতে পাবেন নাম্বার 1-এ, টু কন্টিনিউ অ্যাড এভিডেন্স ইন অলরেডি গিভেন কেস বা জিডি, অর্থাৎ যে কেসটি আপনি এখন এন্ট্রি করলেন সেই কেসে কোনো যদি এভিডেন্স অ্যাড করতে চান তাহলে আপনাকে 1 সেন্ড করতে হবে। আপনি জাস্ট 1 আবার ই সাক্ষ্যকে সেন্ড করে দিন। সেন্ড করলে দেখছেন এখানে মেসেজ আসছে, ইউ আর রেডি টু আপলোড ফাইলস, অর্থাৎ আপনি এখন ইমেজ ক্যাপচার করতে বা ভিডিও করতে বা অডিও পাঠাতে পারেন। তখন আপনি যে ভিডিও, আপনার হোয়াটসঅ্যাপে যে ভিডিও ক্যামেরা আছে সেই অপশান থেকে ভিডিও সিলেক্ট করে আপনি ভিডিও করবেন। নর্মাল ফোনের ক্ষেত্রে 2 মিনিট আপনি ভিডিও করতে পারবেন, আইফোনের ক্ষেত্রে 4 মিনিট 5 মিনিট এরকম কিছু টাইম আছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে ভিডিওটি করবেন, ভিডিও করার পরে 2 মিনিট কমপ্লিট হওয়ার পরে আপনি যে সেন্ডের অপশান, নর্মাল ভিডিও সেন্ড কাউকে পাঠানোর ক্ষেত্রে যে অপশান থাকে সেটা টিপে দেবেন। টিপলে এটা সেন্ড হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখবেন টেপার আগে আপনাকে নামের একটা অপশান দেবে যেটি কী লিখতে চান। সেই ক্ষেত্রে সেন্ডের আগে নর্মাল যেমন আমরা লিখি সেই রকম আপনি লিখতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল সিজার ভিডিও 1, এইভাবে আপনারা লিখতে পারেন। যখনই আপনি ওটা সেন্ড করে দেবেন তারপরে আপনাকে দুটো অপশান দেওয়া হবে, 9 অথবা 0। এখানে আমরা এক্সিট করব না, ভিডিওটা কন্টিনিউ চলছে, কারণ 2 মিনিটের সিজার ভিডিও আমার শেষ হয়নি। তারপরে আমি আবার ভিডিও শুরু করার জন্য অবশ্যই আমাকে প্রেস করতে হবে 0, অর্থাৎ 0 আমাকে সেন্ড করতে হবে আবার, যেহেতু আমি মেন মেনু পেতে চাই। আবার আমি মেন মেনু পেয়ে গেলাম, আবার আমি অ্যাড করতে চাই এভিডেন্স, অর্থাৎ আমাকে আবার 1 সেন্ড করতে হবে। মনে রাখতে হবে প্রত্যেকবারেই কিন্তু এইভাবে 0 টিপে মেন মেনু আসবে, তারপর 1 টিপে আমি এভিডেন্স আপলোড করব। দেখুন আবার সেই লেখা চলে এসেছে যে ইউ আর রেডি। আবার আমরা সেই ক্যামেরা অপশান থেকে ভিডিও সিলেক্ট করে 2 মিনিট ভিডিও করব এবং সেন্ড করে দেবো। সেন্ডের আগে অবশ্যই নাম লিখে দেবো, মোবাইল সিজার ভিডিও 2, এইরকম ধরনের নাম, যাতে আমরা পরে বুঝতে বা খুঁজতে সুবিধা হয় আমাদের। তারপর আমরা আপলোড করে দেওয়ার পরে আবার সেই একই অপশান দেবে, 9 নাকি 0। আমরা আবার 0 করছি, যেহেতু আমাদের সিজার প্রসেস এখনও চলছে। আপনি মানে কেটে কেটে ভিডিও করতে পারেন, প্রথমে একটা ইন্ট্রো, তারপরে সিজার স্টার্ট হলো, আপনি কি লিখলেন, তারপরে উইটনেস সাইন করলো, আপনি সাইন করলেন, আসামি সাইন করলে, এগুলো কেটে কেটে আপনি আপনার মতো করে দেখাতে পারেন, সিল প্যাকিং ইত্যাদি। তারপর আবার একইভাবে আমরা করতে থাকবো, ভিডিও 3, ভিডিও 4 একইভাবে আমাদের চলতে থাকবে। তারপর যখন আমার মনে হচ্ছে যে আমার আর ভিডিও মানে কমপ্লিট হয়ে গেছে, আমি তখন 0 আর 9-এর জায়গায় 9 টিপতে পারি অথবা 0 টিপতে পারি, এক্সিট হয়ে যেতে পারি, অথবা 0 টিপতে পারি আবার মেন মেনুতে ফিরে আসার জন্য। এখানে দেখুন মেন মেনুতে আমার যেহেতু সিজার কমপ্লিট হয়ে গেছে, 4 নম্বর অপশানে আমার দেওয়া আছে 4টি কী হবে, টু জেনারেট অল দ্য পেন্ডিং পার্ট এ সার্টিফিকেট, অর্থাৎ সার্টিফিকেট জেনারেট আপনি 4 টিপলেই করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা 4 সেন্ড করে দেবো ই সাক্ষ্যকে। সেন্ড করার পরেই দেখুন একটা লিঙ্ক আপনাকে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি অপশান পাবেন যে এটা কি আপনি সেভ করতে চান নাকি আপনি এডিট করতে চান, সেরকম কিন্তু একটা অপশান পাবেন, ফ্রিজ আর এডিটের একটা অপশান পাবেন। সেখানে যদি আপনার মনে হয় যে হ্যাঁ একটা ভিডিও গন্ডগোল আছে বা আমি তার নাম চেঞ্জ করতে চাই বা কিছু, আপনি সেখানে এডিট করে করতে পারেন। আর যদি মনে হয় না আমার সব কিছু ঠিক আছে, আমি একবার দেখে নিলাম, তখন আপনি সেটাকে ফ্রিজ করে সেভ করতে পারেন। সেভ করার পরেই আপনার ফোনে একটি এরকম মানে ওটিপি চলে আসবে আপনার রেজিস্টার্ড ফোনে। সেই ওটিপি আপনি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ওই যে ইউডিআইএন অথেন্টিকেশনটা সাকসেসফুল হবে এবং জেনারেট হবে। জেনারেট হওয়ার কিছুক্ষণ পরে আপনি 1 মিনিট 2 মিনিট ওয়েট করবেন, দেখবেন এইরকম হেয়ার ইজ ইয়োর ইউডিআইএন সার্টিফিকেট বলে একটা পিডিএফ চলে আসবে। সেটা আপনি যখনই খুলবেন আপনি এরকম সার্টিফিকেট পেয়ে যাবেন, যাতে আপনার মোবাইলের ডিটেলস
এবং আপনার ডিটেলস এবং আয়োড অর্থাৎ আয়োড ডিটেলস এবং তার হ্যাশ ভ্যালু, কটা ভিডিও আপনি আপলোড করেছেন, কী নাম, কী টাইমে হচ্ছে, কোন প্লেসে হচ্ছে, সমস্ত কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন এবং আপনার পুলিশ বন্ধু যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে সকলকে শিখতে সাহায্য করবেন। আমি সাব ইন্সপেক্টর শেখ সরফরাজ নওয়াজ, গোপীবল্লভপুর পিএস, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। ধন্যবাদ।